করছে না। আহতরা এসে এখানে সমাবেশ করছিল, কে বা কারা এখানে এসে বাধা দিল? শহীদের রক্তের সাথে বেইমানি করার অপচেষ্টা করলো, আহতদের রক্তের সাথে প্রতারণা করার চেষ্টা করলো, আহতদের থ্রেট দিল, শহীদ পরিবারকে থ্রেট দিল এইখানে রাজু চত্বরে সমাবেশ না করা। তাহলে কি আমরা হাসিনার আমলে যাচ্ছি নাকি? হাসিনা যে এখানে আমাদেরকে কথা বলতে দেয় নাই, আমরা কি সেদিকে যাচ্ছি? পরিণাম তো তাহলে ভালো হবে না। আমি চাই যারা আহতদের শহীদদের সমাবেশে যারা হামলা করেছে, মূলত এটা হামলা। আহতরা তো এমনি আহত, হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না, মাথা নাড়াতে পারে না, চোখে দেখে না। অনেক আহত এখানে ভিড় করেছে, তাই না? তো সেই সব আহতদেরকে যারা এই সমাবেশ বন্ধ করার জন্য বলেছে, তারা খুনি হাসিনার দোসর। এগুলোর দমন করেন, এগুলোর দমন করেন, সাবধান করে দিচ্ছি। ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। জুলাই বিপ্লবে কিন্তু এরাই আহত হয়েছে, রক্ত দিয়েছে, সেই কারণে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু সেই আহতদের উপরে যতবার প্রোগ্রাম করা, তারা বলছে বাধা সৃষ্টি করছে। দেখে মানে আপনারা কিভাবে দেখেন? আসলে এখানে আহতদেরকে কারা বাধা দিয়েছে আমি তাদের একটাও চিনি না, অথচ আমি আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে একজন। এই আন্দোলনের সচিবালয় আমার এলাকাটা আমার দখলে ছিল, পল্টনে আমি নেতৃত্ব দিয়েছি, সচিবদের গাড়ি আমি আজকেছি। 24 আন্দোলনে 3রা আগস্ট 4 আগস্ট সচিবদের গাড়ি আমি আজকেছি। সুতরাং শহীদের লাশ বহন করেছি আমরা। এখন যারা আহতরা সমাবেশ করছে, যারা বাধা দিচ্ছে, তাদেরকে চিহ্নিত করার জন্য, চিহ্নিত করে শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। স্বৈরাচারিতা করার চেষ্টা করবেন না। এক স্বৈরাচার নিজের শাড়ি খুলে পালিয়েছে, যদি কোনো স্বৈরাচারিতা করার অপচেষ্টা করা হয়, মানুষের জবান বন্ধ করার অপচেষ্টা করা হয়, আহতদের থ্রেট করা হয়, তাহলে আমরা 24 জনগণের অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হব।